বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দি গ্রেট, বাদুল দি গ্রেট। ছোট্ট বন্ধুরা, মনে আছে তো সেই গরিলাটার কথা? বটব্যাল স্যার কি একটা ওষুধ খেয়ে নিখোঁজ হয়ে গেল। ওদিকে গরিলাটা তাণ্ডব চালালো। ডক্টর মহাপাত্র জানালেন বটব্যাল স্যার মারাত্মক ওষুধ খেয়েছেন, যার ফলে শরীরের শক্তি বেড়ে যায়। ওদিকে আমি সেই ওষুধটাই ঢুকিয়ে দিই গরিলাটার শরীরে। সবাইকে অবাক করে দেখা যায় গরিলাটা ছিল বটব্যাল স্যার। কিন্তু কিভাবে বটব্যাল স্যার অমন গরিলা হয়ে গেলেন, চলো দেখি এবার। বাবু, আপনি জানেন না বাবু, এমন ঘুষি আমাদের বেঁধেছিলেন যে মুরগির ঠ্যাং সেবানো রয়েছে, এদিকে দুটো কষের দাঁত পড়ে গেল। নাকটাও তো থেপড়ে গেছিল নিতাই দাস, সেটা বলো। বুঝি বাপরি বাপ। তারপর যখন আপনি ওই যে কি যে বলে গরিলা, গরিলা হয়ে গেলেন, তখনও তো রাস্তায় আমি খপাত করে ধরে এমন সুরে মারলেন যে মুখ থুবড়ি একেবারে উল্টে পড়েছিলাম। বাটুল বাবু না থাকলি। সে কি আর আমি সজ্ঞানে করেছিলেন তাই? তবে সবই আমার লোভের জন্য। লোভ? কিসের লোভ? ব্যাপারটা একটু খুলে বলুন বটব্যাল স্যার। হ্যাঁ স্যার, আমরাও ভীষণভাবে জানতে চাইছি, বলুন না স্যার, বলুন। অলিম্পিকের সোনার মেডেলের লোভ। আমি রোজ রাতে স্বপ্ন দেখতাম আমার ছেলেরা 100 মিটার দৌড়ে অলিম্পিকে সোনা জিতছে। তারপর কি হলো? আমি অনেক ভেবে ঠিক করেছি যে অলিম্পিক থেকে সোনা পেতে হলে আর ফুটবলে আমার টিম বিশ্বকাপ জিততে চাইলে শরীরে শক্তি চাই। সেই শক্তি দিয়েই আমার ছেলেরা বিদেশের সব বাঘা বাঘা প্লেয়ারকে জিতিয়ে বল নিয়ে এগিয়ে যাবে, দৌড়ে হারিয়ে দেবে। তারপর কি করলেন? ভাবলাম বনের বাঘ দিয়ে তো হবে না, তাই সার্কাসে গিয়ে দেখবো বাঘকে ওরা কি খেতে দেয়। ওই খাবারই আমি নিয়ে আসবো ছেলেদের কাছে আর তাদের খাওয়াবো। তারপর কোন সার্কাসে গেলেন? কিছুদিন আগেই খবর পেলাম পলাশপুরে দ্য গ্রেট মাস্টার সার্কাস এসেছে। স্কুল থেকে দুদিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম পলাশপুরের উদ্দেশ্যে। रुकिए रुकिए, अंदर मत घुसिए। हम सर्कस देखेंगे। अरे सर्कस बंद हो गया। सर्कस बंद हो গেছে কেন? कल रात में सर्कस का मैनेजर भाग गया। কেন? सर्कसের ম্যানেজার পালিয়ে গেছে কেন? अरे भाई, हमको कुछ मालूम नहीं। ठीक है, हम बाघ देखेंगे। बाघ किधर है? अरे यही तो प्रॉब्लम है। वो शेर का जो ट्रेनर थे रामलाल, कल खेल के बाद वो शेर रामलाल को बहुत बुरा तरीके से अटैक किया, बहुत जख्म कर दिया। बाघटा और ट्रेनर के ही आक्रमण कर लो। हाँ जी, क्या जाने क्यों रामलाल अभी हॉस्पिटल में, बचने का चांस बहुत कम। उसके बाद
वो शेर भी गायब, मैनेजर भी गायब। हाँ जी, पुलिस आए हैं, भीतर में है। ওরে বাবা, পুলিশ! केस गंडगोल, माने माने केटे पड़ी। ठीक है पहरेदार भाई, चलते हैं हम। এ বাবা, সার্কাসের ম্যানেজার বাঘটাকে নিয়ে পালিয়ে গেল। বাঘ শুদ্ধ অন্য সার্কাস কোম্পানিতে গিয়ে ভিড়েছে দেখ। কিন্তু এটা তো পরিষ্কার হচ্ছে না যে ওই সার্কাসের ম্যানেজার বাবুই বাঘটাকে সঙ্গে নিয়ে পালিয়েছে। বাঘটাও ট্রেনার রামলালকে জখম করে পালিয়েছে, আর এই ভয়ে হয়তো ওই ম্যানেজারটাও পালিয়েছে, বা ম্যানেজার বাঘটাকে খুঁজতে বেরিয়েছে। ঠিক ঠিক। কিন্তু সার্কাসের ম্যানেজার, সার্কাসের বাঘ ও ট্রেনার রামলাল সবই তো বুঝলাম, কিন্তু এসবের সাথে ওই মারাত্মক ওষুধের সম্পর্কটা কোথায়? আছে, সেটাই বলছি শুন। তারপর তো আমি হতাশ হয়ে পলাশপুর থেকে ফিরছি, হাতে সময়, মনে দুঃখ, তাই হাঁটতে হাঁটতেই বাস স্ট্যান্ডের দিকে ফিরছিলাম। পথের মাঝে পেছন থেকে মাথায় হঠাৎ লাঠির আঘাত, আমি পড়ে গেলাম। তারপর যখন জ্ঞান ফিরল, দেখলাম একটা ভাঙা চোরা ভুতুড়ে বহু পুরনো বাড়ির মধ্যে। সামনে লাল রঙের কোট, কালো প্যান্ট, গলায় হলুদ রঙের রুমাল বাঁধা একটা গুন্ডা মতো লোক ভাঙা একটা চেয়ারে বসে। আমি আমি কোথায়? শুনুন, আমার হাতে কিন্তু খুব কম সময়। আপনার কোনো ক্ষতি করব না, শুধু আমার একটা কাজ আপনাকে করতে হবে। আপনি কে? আমি দ্য গ্রেট মাস্টার সার্কাসের ম্যানেজার। কি আপনি এখানে? আপনি সার্কাস ছেড়ে পালিয়ে গেছেন কেন? ওই বাঘটা কোথায়? চুপ চুপ, একদম চুপ। আপনি দেখছি সবই জানেন। হ্যাঁ, ঠিক লোককেই ধরে এনেছি। তাহলে শুনুন, আপনি যদি আমার কথা না শোনেন, তবে এক্ষুনি ওই বাঘটার সামনে আপনাকে ফেলে দেব। দুদিন কিন্তু কিচ্ছু খায়নি, আপনাকে পেলে একেবারে ছিঁড়ে খাবে। না 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 না, কি 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 করতে হবে আমাকে বলুন আপনি। শুনুন শুনুন, এই শিশিতে কিছু ওষুধ আছে। আপনার বাড়িতে নিশ্চয়ই কোনো বেড়াল আছে। বেড়াল? না, আমার বাড়িতে তো নেই। পাশের বাড়ির হুলোটা রোজ নিয়ম করে দুপুরে আসে, ওকে মাছ খেতে দিই আমি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলেই হবে। আপনি বাড়ি ফিরে ওই হুলোটাকে কাল মাছের সঙ্গে এই একটা, না না, দুটো ক্যাপসুল খাইয়ে দেবেন, ব্যাস। বেড়ালকে ওই ক্যাপসুল খাওয়াবো কেন? এটা খাওয়ালে দেখবেন হুলোটা তাকলাই হয়ে যাবে, একেবারে বাঘের মতো। ওই ওষুধে বিড়াল বাঘ হয়ে যাবে? আরে খাওয়ালেই দেখতে পাবেন। কিন্তু বিড়ালকে বাঘ বানিয়ে আপনার কি লাভ? আপনাকে যা করতে বলছি ঠিক সেটাই করবেন। আর আমার কথা যদি না শোনেন, তবে ধরে এনে সোজা ওই বাঘের খাঁচায় ঢুকিয়ে দেবো। আর এই ব্যাপারটা যেন আর কেউ জানতে না পারে, বুঝলেন? ইয়ে মানে একদম বুঝেছি, সব বুঝেছি, সব করব আমি। মনে থাকে যেন। হ্যাঁ, এই ঘর থেকে বেরিয়েই সোজা 10 মিনিট গেলেই বাস রাস্তা পেয়ে যাবেন। সেখান থেকে বাসে সোজা বাড়ি গিয়েই কাজ শুরু করুন। খবরদার পিছনে ঘুরে তাকাবার চেষ্টা করবেন না। যান। এই তো না 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 না, আমি তাকাবো না, আমি সব করব আমি। মিলছে বাচ্চু, মিলে যাচ্ছে। কি মিলে যাচ্ছে? দারোগা বাবু, মনে করে দেখুন, ডক্টর মহাপাত্র ওই একটা ক্যাপসুল একটা বেড়ালকে খাইয়েছে। বেড়াল কোথায়? ওটা তো একটা হিংস্র বাঘ, আমি তো দেখেই। কিন্তু ওই অদ্ভুত ওষুধটা আপনি কেন খেলেন স্যার? ওই যে বললাম,
লোভ। ভাবলাম ওই ওষুধ খেলে বিড়ালের গায়ে যদি বাঘের শক্তি আসে তাহলে মানুষের শরীরেও ওই জোর আসবে। তাই ছেলেদের ওই ওষুধ খাওয়ানোর আগে নিজে খেয়ে দেখতে চেয়েছিলাম। তাই ওষুধের গুণে বেড়াল যদি বাঘ হয়, মানুষ হলো গরিলা। তাহলে এখন আমাদের কি করণীয় বাটুল? আমার কাজ যেমন করে হোক ওই ম্যানেজারটাকে পাকড়াও করতেই হবে। ম্যানেজারটা খুবই ধূর্ত, কোনো ক্লু ছেড়ে যায়নি ঘরে। বেটা কি ম্যাজিক জানে নাকি? বিড়ালকে বাঘ বানিয়ে দেয়। আমি তো ছেলেবেলায় দেখেছিলাম এক জাদুকর একটা রুমালকে বিড়াল বানিয়ে দিয়েছিল। বাটুল বাবু, বাটুল বাবু, জলদি এদিকে আসুন। বাঘের থাবা? ওরে বাবা! পায়ের ছাপটা দেখছি সামনের দিকে চলে গেছে। তার মানে সার্কাসের বাঘটা এদিকেই কোথাও আছে। ম্যানেজারটাও তাহলে এই শহরেই আছে। হ্যাঁ, যদি বাঘ আর ম্যানেজার একসাথেই থাকে তবেই। কেসটা খুব জটিল হয়ে যাচ্ছে। হ্যালো হ্যালো, কলকাতা থেকে বন বিভাগের আরো লোক পাঠান। বাঘটা পুরো পলাশপুর লন্ডভন্ড করে দিচ্ছে। আমাদের অলরেডি 7 জন পুলিশকে জখম করেছে। গরু ছাগল নিয়ে যাচ্ছে, 2 জন গ্রামবাসী নিখোঁজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি পারবেন। ভেরি সিরিয়াস, ইমিডিয়েটলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখছি। ওসি সাহেব, মনে হচ্ছে ওই বাঘটাকে রুখতে আমাকেই নামতে হবে। এভাবে হাত গুটিয়ে বসে থাকা চলবে না। আচ্ছা, শেষ কোথায় দেখা গেছে বাঘটাকে? শহরের দক্ষিণে খাকিপাড়ায়। আপনারা এখানেই থাকুন, আমি আসছি। আপনি একা? যা, চলে গেল। আপনি নিশ্চিন্ত থাকুন ওসি সাহেব, ওই বাঘটার এবার কপাল পুড়ল। পুরো পাড়াটা একেবারে জনশূন্য হয়ে গেছে। কোথায় গেল বাঘটা? কত দূর আর যাবে? আমার হিসেব মতো বলছে বাটুল, বাটুল, বাটুল। বাটুল, বাটুল। বাটুল দি গ্রেট। কি বলে যে ধন্যবাদ জানাবো আপনাকে বাটুল বাবু। এটা তো ওনার কাছে জল ভাত। আমরা এখন ফিরছি। দরকার হলে আমি আপনার সঙ্গে যোগাযোগ করব কিন্তু। নিশ্চয়ই, যথাসম্ভব সহযোগিতা করব আমরা। ধন্যবাদ। বাটুলদা, সার্কাসের বাঘটাকে তো পাওয়া গেল, কিন্তু ওই ম্যানেজার আর ওর ওষুধের রহস্যটা রহস্যই থেকে গেল। তোরা সার্কাস দেখবি? সার্কাস? ও
কতদিন দেখিনি। দেখবো ফাটুলদা, দেখবো। ওই সার্কাস কি আবার চালু হবে নাকি গো বাটুলদা? আমার হিসেব বলছে হবে, এবং সেটা কাল থেকে। দ্য গ্রেট মাস্টার সার্কাস। কতদিন পর সার্কাস দেখবো রে বাচ্চু। ওই বাঘটাকেও দেখতে পাবো। ওই বাঘটাকেই তো আমাদের বাটুলদা ধরেছে। কিন্তু ফাটুলদা আমাদের ঢুকিয়ে নিজে কোথায় গেল বলতো? দেখ, আমাদের জন্য চিনি বাদাম, ঝালমুড়ি এসব কিনতে গেছে। নমস্কার নমস্কার নমস্কার। আমি এই সার্কাসের ম্যানেজার ধূর্চটিচরণ মুখোটি আবার হাজির করছি আপনাদের সামনে দ্য গ্রেট মাস্টার সার্কাসের বাঘ, সিংহ, হাতি, ভালুকের অদ্ভুত খেলা, ট্রপিজের খেলা। আপনারা দেখতে থাকুন। আমরা শো শুরু করছি প্রথমে হাতির খেলা দিয়ে। বাচ্চুরে, ম্যানেজারটাও চলে এসেছে তাহলে। কেসটা কেমন যেন গোলমেলে লাগছে রে। খেলা দেখতো, ওই দেখ। হাতি, হাতি। কি কে আপনি? কার পারমিশন এই তাঁবুতে ঢুকেছে? হ্যাঁ, আপনি জানেন না এটা এটা সার্কাসের ম্যানেজারের তাঁবু? আর আপনিই তো হলেন এই দ্য গ্রেট মাস্টার সার্কাসের ম্যানেজার শ্রীমান ধূর্যটিচরণ মুখোটি। আমি তো সব জেনেই ঢুকেছি। আপনার সাথেই তো আমার দরকার। মানে আমার সাথে দরকার মানে কি কি দরকার? কি দরকার আমার সাথে? আপনি তো নিখোঁজ হয়ে গিয়েছিলেন, তাই না? নিখোঁজ? আমি? মোটেই না, মোটেই না। আপনি বোধহয় জানেন না আমাদের সার্কাসের বাঘটা পালিয়ে গেছিল। ওটাকে খুঁজতেই আমি গিয়েছিলাম। আর সার্কাসের ম্যানেজারের এটা দায়িত্ব। আপনিও বোধহয় জানেন না ওই বাঘটাকে আমি ধরে এনেছি। ম্যানেজারের এটা জানাও তো দায়িত্ব, কি তাই না? মানে মানে এখানকার থানার ওসি আমাকে বলেছে, তবে আপনাকে আগে দেখিনি তো, তাই চিনতে পারিনি। দেখুন তো, এই ওষুধগুলোকে চিনতে পারছেন? কে কে আপনি? ফাটুলদা তো এলো না এখনো। কেমন যেন গোলবল লাগছে। এই এই চল তো। যাবি? যাবি? চল চল। আমাকে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি আমি সব বলছি। ওই ওষুধটা আপনি পেলেন কোথায় আগে বলুন? মানে ওই ড্রাগ রিসার্চ সেন্টারের ডক্টর মহাপাত্র আমাকে ওই ওষুধটা দিয়েছেন। ডক্টর মহাপাত্র? ডক্টর মহাপাত্র? হ্যাঁ হ্যাঁ, ওই সার্কাসে বাঘ পোষার অনেক খরচ, অনেক ঝামেলা। তাই বেড়াল ধরে ওই ওষুধ খাইয়ে গায়ে বাঘের মতো রং মাখিয়ে বাঘ সাজিয়ে সবাইকে বোকা বানাবেন ভেবেছিলেন? ওই ওই রামলালটাও সব জানতো। রামলাল ছিল আসল বাঘের ট্রেনার। নকল বাঘের ট্রেনার হতে চায়নি বলে ওকে মেরে বাঘের জখম বলে চালালেন, সার্কাস থেকে তাড়ালেন। ফাটুলদা, তাহলে ম্যানেজার মশাই নিজে পালালো কেন? সবাই যেন ভাবে ম্যানেজার বাঘটাকে ধরতে গেছে। ও ফাটুলদা, ডক্টর মহাপাত্র। আসুন ডক্টর মহাপাত্র, শেষ রক্ষা করতে পারলেন না তাহলে? ভালোই তো ওষুধটা বানিয়েছিলেন, তবে ভাবতে পারেননি এই ম্যানেজারের ভুলে ওষুধটা বটব্যাল বাবুর হাতে পড়বে, আর বটব্যাল বাবু নিজেই সেই ওষুধটা খেয়ে ফেলবেন। বিশ্বাস করুন, ওটা ছিল আমার একটা গবেষণার ফল। বিজ্ঞানকে ভালো কাজে লাগান। আপনি যেদিন আমাকে ওই বেড়াল বাঘটাকে দেখালেন সেদিনই আমার সন্দেহ হয়েছিল। কেন ফাটুলদা? ভাবতো ডক্টর মহাপাত্র একদিনের মধ্যেই ওষুধটার শক্তির রহস্য ধরে ফেললেন। ওষুধটা একটা বেড়ালের উপর প্রয়োগ করে বাঘ বানিয়ে আমাদের দেখান। আবার নিজেই বলছেন এমন ওষুধ নাকি এর আগে উনি কখনো দেখেনি। কত সহজে
এত মারাত্মক একটা ওষুধের কার্যকারিতা উনি আবিষ্কার করে ফেললেন। আরে যে এটা করতে জানে তারই একমাত্র ক্ষমতা থাকে এই ধরনের ওষুধ বানানো। গ্রেট বাটুল, গ্রেট, ইউ আর রিয়েলি গ্রেট। বাটুল বাবু, রামলালকে নিয়ে এসেছি। ওই যে শয়তান আমাকে খুন করতে চেয়েছিল, মানুষকে ঠকাতো। ওকে ছাড়বেন না স্যার, ওকে ছাড়বেন না। আচ্ছা বাটুলদা, ওই ম্যানেজারটা তাহলে বটম বেল স্যারকে কেন বলেছিল যে বাড়ি গিয়ে বেড়ালকে ওষুধ খাওয়াতে? কিছুই না, বিপদে বুদ্ধি নাশ যাকে বলে। ও, হুলোটা বাঘ হয়ে গন্ডগোল পাকালে সবাই ভাববে ওই সার্কাসের বাঘটাই বুঝি ওটা, আর ম্যানেজার বাবু গিয়ে ওটা পাকড়াও করে হিরো সাজবেন। বটব্যাল বাবু যে নিজেই ওষুধটা খেয়ে ফেলবেন সেটা তো আর ভাবেননি উনি। শেষে নিজেই একটা বেড়ালকে ধরে বাঘ সাজিয়ে ছেড়ে দেন। তারপর আমি যখন ওই নকল বাঘটাকে ধরলাম, উনি আবার ফিরে এসে ওনার সার্কাস চালু করে দিলেন। ভাবলেন ওর মতোই সবাই বোকা। কোনোদিন দেখেছিস বাঘ মানুষ দেখে পালায়? এই ম্যানেজার মহাশয়ের কাছে শুধু তোমার খোঁজটাই ছিল না, এই যা। দারোগা বাবু, ইঞ্জেকশনটা দিন এবার। এই নিন, বেটা কিছুতেই দিতে চাইছিল না। এই সমস্ত প্রাণীরা কত সুন্দর। বাঘ আমাদের জাতীয় সম্পদ, এদের রক্ষা করা তো আমাদের একমাত্র কর্তব্য। কি তাই না?